এই মহিলা হল যারা আল্লাহর কোন বান্দির খানদার তা হল পয়লাও জন্মর বাদে চাইন যে ছেলে না মেয়েও খবরটা আগে পৌঁছাইতে পারছেন না। হযরতে সুফিয়া কই এই বাচ্চারে আমি ধরতাম পারলাম না, সইতাম পারলাম না। আমি দেখলাম আমেনার পেটনে জমিন আবার লগে লগে সেজদার মাঝে পড়ে গেলা। সুবহানাল্লাহ, সেজদার মাঝে পড়ে গেলা। তান কচি জবান দিয়া তান কিতা যেন সেজদাত হইলা, মাথা উঠাইলা, শাহাদত আঙ্গুল খাড়া করলা, কালিমার বাক্য শুনাইলা, লা ইলাহা ইল্লাল্লাহু ইন্নী রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নিশ্চয় আল্লাহ আমারে রাসূল বানাইয়া পাঠাইছে। সুবহানাল্লাহ। আমি অবাক হয়ে গেলাম, আমি চিন্তিত হয়ে গেলাম। এই বাচ্চার নাভি কাটার দরকার, এই বাচ্চার গোসল দেওয়ানির দরকার, পরিষ্কার করার দরকার, ছেলে না মেয়েওয়া বিছুন দেখার দরকার। কিন্তু আমি কোনটাই করা সম্ভব হইল না। আমি চাইয়া দেখি এই বাচ্চা আমার পেটনে আইছে নাভি কাটা অবস্থায়, মার নাভির লগে এই বাচ্চার কোনো সম্পর্ক নাই। ও মেসাবরে মনে করে খাড়া করিয়া রাখো, হুজুর আপনার যেদিন দুনিয়াতে ইসলাম মনে করে আপনারও নাভি কাটা আসিল। শুনা ভাই আসিয়া কথা বিবেকরে জিকানির দরকার নাই, মেসাজ আমার নবীর লোকে তুলনা করে মাত্রা না। হযরতে সুফিয়া কইলেন পৃথিবীর মানুষ, আমি অবাক হয়ে গেলাম। এই বাচ্চার নাভিও খাটা, বাচ্চার শরীরের মাঝে কোনো শরীরের মাঝে কোনো জাতর না পাকি নাই, রক্ত নাই, ময়লা নাই, দুনিয়ায় কোনো বালুকোনা মাটি কিচ্ছু নাই। এর মাঝে আমি চেষ্টা যে বাচ্চারে গোসল দেওয়াইব, পবিত্র করবো, ইচ্ছা করিও পারলাম না। আমি যখন পারলাম না, নিজের ব্যর্থতা নিজের ভিতরে ওই সময় গায়বী আওয়াজ শুনি, সুফিয়া গো, ও সুফিয়া, তুমি কেনে বেহুদা নিজরে নিজে কষ্ট দিবাই রে সুফিয়া। আল্লাহ তার প্যারা হাবিব রে, আল্লাহ তার প্যারা নবী রে নাভি কাটা অবস্থায়, খতনা করা অবস্থায় জান্নাতি পানি দিয়া আল্লাহ তার হাবিব রে এই জমিনের মাঝে পুত পবিত্র অবস্থায় ফাটাইয়া দিছ। নবীজির জন্ম মেসাবে মারতে পারলাম এইটা না, কারণ মাতলে হোক বেশমখান ভাঙ্গিছে জানি না। বুঝছেন তাই আজও উঠিয়া কইছিলাম বলে নবী আমার মতই একজন মেসাব আপনি করে আপনি মনে হয় পবিত্র ইয়া দুনিয়াতে ইসলাম আর কোন হিন্দুর গরণী আইসে দেখে গালিয়াই না জানো। আজকালকুর বাচ্চা তো মেডিকেল যেটা জন্ম নিরা খালি মুসলমানও এত জন্ম নিরা না, বহুত বিধর্মী মা বই নকল তো সিজার করেনি না করে মাতই না কেন, বহুত হিন্দু ভাই বই নকল ডাক্তার আসেনি না নাই, তাহলে আপনার বাচ্চা যে কোনো হিন্দুরা তো হইতে পারে, স্বাভাবিক। মেসাবরে দিকে আইলে বুঝবা তুই গিয়া মেসাবর কপাল আস্তে আস্তে খুশি মাতই না। আমাতে রাগ করই না জানা, আপনার আর বালা লাগে আর কোনো মানুষের ভিতরে তীর দিলা হামাইলে, খাটা লাতির হামাইলে টান দিলে কেতারি ধরি ওলা জানো লাগে, এটা তো দৌড়াইয়া দিলার আসল খান মাতই না। আমেনার খুঁটিরা পুণ্যময়ী নারীরা, মরিয়ম আসিয়া বিবি হাজেরা, আব্দুল্লাহ দে পাঠাইছে। মেসা বেজার হইতা কেনে লক্ষ্মীঞ্জের মাঝে পাঠাইছেন না, মক্কার মাঝে পাঠাইছেন না, আল্লাহ পাঠাইছে। শোনাও এই নজরে কইতে কে পাঠাইছো? আজ যুবক কগলা আতকান তুলিয়া কবা কে পাঠাইছো? কে পাঠাইছো? আল্লাহ। কার শানে? নবীর শানে। দিরে কথা কার শানে? নবীর শানে। কার ইজ্জতে? নবীর ইজ্জতে। আফসোস মিলাদুন নবীর আলোচনা কোনে আমরা মানুষের গালিয়া এগুলি না রে ভাই, যা গাই নবীর শানে, দিরে কথা যা গাই নবীর শানে, বাড়াবাড়িও করি না, যেখানে নাচে ওখানে নু গাইতাম পারি না, বাড়াইতাম না, যেখানে নাচে ওখানে নু কইতাম পারি না, বাড়াইতাম। আমেনার কুটিরা পুণ্যময়ী নারীরা,
মরিয়ম আসিয়া ও বিবি হাজেরা, মরিয়ম আসিয়া ও বিবি হাজেরা, স্বপ্ন টুটে আমেনা কিছুই বুঝতে পারেন না। সুবহানাল্লাহ। স্বপ্ন টুটে আমেনা কিছুই বুঝতে পারেন না, কুলে হাসেন নবী মোর পূর্ণিমার চাঁদ, আমেনার কুলে এলেন পূর্ণিমার চাঁদ, আমেনার কুলে এলেন নূর নবী চাঁদ। সুবহানাল্লাহ। এলে নবীর জন্ম, আল্লাহ আস্তে মাতুকা নবীর জন্ম, নবীর জন্ম দুনিয়ার কোন মানুষের মতো নাই, আতুকা নাই। নবীর জন্ম যে সময় হয় কাবা ঘরের মূর্তি হল পড়ছে, নবীর জন্ম যে সময় হয় ও 1000 বছর ধরে অগ্নিকুণ্ড কাবির হলে জ্বালাইয়া লাগছে, আগুন পূজা করতো, পূজারি আগুন পূজারি, ও তারা আগুন তারা জেসাতা দিওক, মোমবাতি দিওক, আর ঘি দিওক, আর তেল দিওক, তারা 1000 বছর ধরে জ্বালাইয়া রাখছে। এগুলো একটা বিশেষ সুনাম আছিল দুনিয়ায়। অগ্নি পূজারি হলে হইতো আমরা এমন একটা আগুন রাখছি যে একটা 1000 বছরের মাঝে একটা দিনও নিপছে না। আমার নবী দুনিয়ায় তসি বানার লগে লগে দাপ মুহূর্তের মাঝে লিপে আসিস, বড় করে হইতা নাই। সুবহানাল্লাহ। জিগান জানা আলী মখলরে কিতাল লাগিলে কোরআন শরীফের আয়াতে প্রমাণ করে জাল হক ওয়াজহাকাল বাতিল, যা সাসা ও কাইছে বাতিল বিদায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ঠিক নেই? এই কারণে রহমাতুল লিল আলামিন নবী কামলিওয়ালা যেদিন দুনিয়ায় তশরিফ আন, এই নবীর আগমন, এই নবীর শুভাগমন, এই নবীর পবিত্র ওলাদত শরীফ মিলাদ শরীফ, নবীজির জন্ম আমরা যখন খবর পাই ই মাসে নবীর জন্ম হইছে, তখন আমরা অজানা সত্ত্বে আমরা ভিতরে একটা আনন্দ লাগে যে ই নবী দুনিয়ায় আইছেন, ই দুনিয়ায় সব অন্ধকার দূর হইছে, সব কুফরি বাতিল মতবাদ দখল জমিন তলে ধ্বংস হইছে, আর আল্লাহ সবচেয়ে বড় মায়া করছে কুনতুম খায়রা উম্মাহ, এই জমিনের মাঝে আল্লাহ শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমরা বানাইছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই নবী রহমাতুল লিল আলামিন, দয়া করে হোক এই নবী রহমাতুল লিল আলামিন, কিন্তু এই নবী রহমত তামাম সৃষ্টি জগতের লাগি হইয়া থাকলেও নবীর দিদিকেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো রহমাতুল লিল আলামিন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আর আপনি নবী রহমাতুল লিল আলামিন। নবী গো আপনি তো গাছর লাগিও রহমত, মাছর লাগিও রহমত, অরিনর লাগিও রহমত, উটর লাগিও রহমত, আসমানের লাগিও রহমত, জমিনের লাগিও রহমত, পশু পাখির লাগিও রহমত, জানদারের লাগিও রহমত, বেজানোয়ার লাগিও রহমত। কিন্তু কোন নবী জানতাম চাই আল্লাহর সৃষ্টির যদি 18,000 মখলুকাত 80,000 আলম যদি থাকে, নবী গো আল্লাহর সৃষ্টির সব কিছুর একবার দি আর আপনার নবীর উম্মত একবার দি, নবী আপনার সবচেয়ে মায়া খাল লাগবে, নবী কি তার জানতে মাত বুঝছই না। আল্লাহর রসুল কিন্তু সব জিনিসের লাগি রহমত, দয়া করে হোক আমার নবী সব জিনিসের লাগি রহমত, যেটা আমরা লাগি রহমত কাফিরের লাগি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যেটা মানুষের লাগি রহমত ওলা গাছর লাগি, যেটা গাছর লাগি ওলা মাছর লাগি, যেটা মাছর লাগি ওলা পশু পাখি। ঠিক আছে, গাছেও নবীর কাছে সাহায্য চাইছে, মাছেও নবীর কাছে চাই, পশু পাখিও নবীর কাছে সাহায্য চাইছে না। কিন্তু নবীর দিদিকে নিয়ে রাসূলুল্লাহ আপনি তো সব তার লাগি রহমত, কিন্তু এই সব তার মাঝে আপনার কাছে সবচেয়ে প্রিয় কোন জিনিস? নবী কইবা সারার চেয়ে প্রিয় হইলা আমার গুনাহগার উম্মত। না বাবা এর মন গান খুশি করে কইতা না সুবহানাল্লাহ। সারার মাঝে নবীর প্রিয় কিতা উম্মত, সারার মাঝে নবীর প্রিয় উম্মত। এই উম্মত রে না দুনিয়ায় যাইবার সময় বলছেন, না দুনিয়ায় থাকতে বলছেন, না দুনিয়ায় যাওয়ার সময় বলছেন, না দুনিয়ায় গিয়ালে বলছেন,
না রোজা শরীফও বলছেন, না আসরের ময়দানে বলবা, না ফুলসিরাতও বলবা, না মিজানও বলবা, না ফুলসিরাতও বলবা, না হাউজে কাউসারও বলবা, না জান্নাতও হামাইতে বলবা। একজন উম্মত নবী ময়দানে মাশর অথবা দুজখত ইয়া নবী দুজখ জান্নাত গিয়া ঢুকতে নাই। সব উম্মত রে লইয়া গিয়া নবী জান্নাত।